কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং শ্রীকৃষ্ণের সাথে আছেন। আজকে আমরা আবার চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অংশ আমরা পাঠ করব এবং তার অর্থ উদ্ধার করবার চেষ্টা করব। প্রথমেই আমরা শুরু করব গীতা মাহাত্ম্য দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক গীতার মাহাত্ম্য। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতাম্ভূষি স্নানং সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদিনিশ্রিতং। গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। সর্বোপনিষদ গাপদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেক দেব দেবকীপুত্র এব। এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেকং তস্য দেবস্য সেবা। এবার আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ১৫ নম্বর শ্লোক থেকে পড়া শুরু করব। কি আছে ১৫ নম্বর শ্লোকে? এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বৈ পূর্বতরং কৃতম। আমরা এর আগের শ্লোকে অর্থাৎ ১৪ নম্বর শ্লোকে জেনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মের ফলের প্রতি আমার কোনো স্পৃহা নেই। আমি যে এই কর্মটা করলাম, আমি যে ৪ টাকা দিয়ে বিস্কুট কিনে নিয়ে আসলাম, তার জন্যে এই গরমে আমার যে কত কষ্ট হলো, আমার ৪ ফোঁটা ঘাম পায়ে পড়ল, তার জন্যে আর বাকি সকল সদস্যদের আমার প্রতি কতটা কৃতজ্ঞ থাকা উচিত। এই উচিত অনুচিতের আয় ব্যয় হিসেব নিকেশের এই যে খাতা যার কাছে নেই, মানে কি? মানে আমি বলতে চাইছি যে নিজের কর্ম করে সেই কর্মের ফলের প্রতি যার কোনো আসক্তি নেই, কোনো অধিকার বোধ নেই, শুধুমাত্র ঈশ্বরের পায়ে নিবেদন করে দিয়ে যখন কর্ম করা হয় তখন সেই কর্মকেই বলা হয় নিষ্কাম কর্ম। আর সেই নিষ্কাম কর্মে থাকে ঈশ্বরের বাস। তাই স্বয়ং ঈশ্বর যখন কর্ম করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখন তিনি কর্ম করেন তখন তার সেই কর্মের প্রতি কোনো স্পৃহা থাকে না। ঠিক সেরকমভাবেই যারা কর্ম করে থাকেন, অর্থাৎ মুমুক্ষু ব্যক্তিগণ। মুমুক্ষু কথার অর্থ কি? মুমুক্ষু কথার অর্থ হলো মুক্তি লাভের আশা পোষণ করেন যেসব ব্যক্তিগণ, তারা কিন্তু নিষ্কাম কর্ম করবার চেষ্টা করেন বা নিষ্কাম কর্ম করে থাকেন। এবং অর্জুনের পূর্বপুরুষগণ যারা এই মুমুক্ষু লাভের আশায়, অর্থাৎ এই মুক্তি লাভের আশায় যারা কর্ম করেছেন, তারা কিন্তু এই নিষ্কাম কর্মই করেছেন। এবং এই কর্ম যে এই প্রকার হয় তা জেনেই তারা কর্ম করেছেন। এবং অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমিও এইভাবে কর্ম করে যাও। আচ্ছা, এই যে আমরা বলছি মুমুক্ষু ব্যক্তিগণ মোক্ষ লাভের আশায় কর্ম করেছেন, মোক্ষ লাভ কী বা মুক্তি লাভটা ঠিক কী? এটা কি কোনো ট্রফি যেটা আপনি মারা গেলে আপনি পাবেন, বা আপনার সামনে স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন, চারিদিক হচ্ছে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হবে, আপনি কিছু স্পেশাল পাওয়ার পাবেন, কিছু ব্লেসিংস পাবেন? ব্যাপারটা কি সেরকম? নিশ্চয়ই সেরকম নয়, একেবারেই তা নয়। মুক্তিলাভ আপনার নিজের মধ্যেই নিহিত আছে। যখন আপনার মধ্যে এই বোধ জাগৃত হবে যে আমি যা কর্ম করছি তার একেবারেই নিষ্কাম কর্ম, তার প্রতি আমার কোনো অধিকার নেই, তার প্রতি আমার কোনো লোভ নেই, তার প্রতি আমার কোনো আশা নেই, তখনই
আপনি অটোমেটিক্যালি আপনি মুক্ত হয়ে থাকেন। আসলে আমরা সকলেই মুক্ত, আপনি, আমি, আমরা প্রত্যেকেই মুক্ত হয়ে বাস করি, কিন্তু আমরা যে মুক্ত, আমরা সেই বোধটাই আমাদের হারিয়ে গেছে, আমাদের সেই বোধটাই হারিয়ে গেছে। সেই বোধকে জাগৃত করবার বিভিন্ন টেকনিকই হচ্ছে মুক্তি লাভের উপায়, এবং এই মুক্তি লাভের উপায় বাতলানোর জন্যেই, বাতলে দেওয়ার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ নানা যুগে, নানাভাবে, নানা রূপে, শুধু ভগবান শ্রীকৃষ্ণ কেন, সমস্ত যে আমাদের এই যে পরমেশ্বর আছেন, ভগবান আছেন, যখন যেমন দরকার তখন তিনি সেইভাবে অবতীর্ণ হয়েছেন। কখন তিনি জেসাস ক্রাইস্ট রূপে অবতীর্ণ হয়েছেন, কখন তিনি কখনও তিনি হজরত মোহাম্মদ রূপে আবির্ভূত হয়েছেন, কখন তিনি বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছেন, কখনো তিনি মহাবীর রূপে আবির্ভূত হয়েছেন, কখনো বা তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেব রূপে আবির্ভূত হয়েছেন। তিনি নানান রূপে আবির্ভূত হয়েছেন। কেন না মানুষকে চৈতন্য করার জন্য, মানুষের মধ্যে চৈতন্য বোধ জাগৃত করবার জন্য। একেই বলে প্রকৃত মুক্তি লাভ। এবার 16 নম্বর শ্লোকে আমরা যাই। কিং কর্ম কিম কর্মেতি কবয়ঃ পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্যা মক্ষশেখ শুভা। কিন্তু কর্ম কী এবং অকর্ম কী এইরূপ বিষয়ে বুদ্ধিমান পুরুষগণও মোহগ্রস্ত হন। সেই কর্ম অর্থাৎ কর্মের তত্ত্ব আমি তোমাকে বিশেষ রূপে বলবো, যা জেনে তুমি অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে কর্ম কী এবং অকর্ম কী, কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, এইরূপ বিষয়ে বুদ্ধিমান পুরুষগণও মোহগ্রস্ত হয়ে পড়ে। আমাদের এই সংসার হচ্ছে মায়াময়, আমাদের এই সংসার হচ্ছে মোহময়। এই মোহময়, এই মায়াময় সংসারে থেকে বহু বুদ্ধিমান পুরুষ কি না, যাদের আত্মা তাদের বুদ্ধি দ্বারা সঞ্চালিত হয়, তাদেরকে বলে বুদ্ধিমান পুরুষ, অর্থাৎ যাদের কর্মের প্রতি কোনো স্পৃহা থাকে না, তারাও পর্যন্ত মোহগ্রস্ত হয়ে পড়েন। তাই কর্ম এবং অকর্মের তত্ত্বকে বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুনের কাছে তিনি ব্যাখ্যা করবেন, এবং সেই ব্যাখ্যা জেনে তিনি শুভ কী এবং অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করবেন। সংসার বন্ধনকে অশুভ কেন বলছে না, আমাদের জীবনে আমরা যা কিছু জ্বালা, যন্ত্রণা, বেদনা পেয়ে থাকি তা কিন্তু এই সংসারই আমাদেরকে দিয়ে থাকে। তার মানে কি এই যে আমরা সংসার ধর্ম পালন করব না? তার মানে কি এই যে সংসার মানেই একটা অশুভ স্থান? সেটা কিন্তু নয়। ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলতে চাইছেন না। উনি জাস্ট একটা ফ্যাসেট বলছেন, উনি একটা জাস্ট দিক বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সংসার বন্ধন অশুভ, অর্থাৎ আপনি সংসারে থেকে আপনার প্রবল সম্ভাবনা থাকে যে আপনি সেই ব্যবসায়িত্বিকা বুদ্ধি দ্বারা চালিত হবেন। আপনি যখন এই থট ফর্মসগুলোর মধ্যে থাকবেন, যখন এই ভাবনাগুলোর মধ্যে থাকবেন, তখন আপনার এই পঞ্চভূতে তৈরি আপনার এই যে শরীর, তা কিন্তু ওই ভাবনার অনুরণন দ্বারা অনুরণিত হবে, এবং তার ফলে আপনার খুব সম্ভাবনা থাকে যে আপনিও সেইভাবে ভাবতে শুরু করেন, যদি না আপনার মধ্যে সেই প্রপার স্পিরিচুয়াল প্র্যাকটিসেস থেকে থাকে। আপনি খুব সহজেই রাগান্বিত হয়ে পড়তে পারেন, আপনি খুব সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন, কোনো কিছু চাওয়ার আশা আপনাকে দুঃখ দিতে পারে, কোনো কিছু পাওয়ার আশাও আপনাকে কষ্ট দিতে পারে, আপনার মধ্যে শারীরিক যন্ত্রণা আসতে পারে, সে তো আসবেই, দ্যাট ইজ ইনএভিটেবল, সেটা তো অবশ্যই আসবে, এবং তা থেকে আপনার ভগবানের প্রতি অনাস্থা জন্মাতে পারে। এই সমস্ত কিছুই আপনাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, তাই তাকে বলা হচ্ছে অশুভ, এই এফেক্টটাকে বলা হচ্ছে অশুভ। তাহলে সুতরাং যখনই অর্জুন এটা জেনে যাবে যে কর্ম কী, অকর্ম কী, কীভাবে এই কর্মের ফল থেকে মুক্তি লাভ করা যায়, তখনই তিনি এই অশুভ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। আজকে আমরা এই 16 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। আশা করছি
অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং আসল কথা কি জানেন তো, এই গীতা পাঠের এই দুটো লাইন, এই যে দুটো লাইন করে এক একটা শ্লোক, এই শ্লোকে এত রস, এত মাধুর্য, এত আন্তরিকতা রয়েছে যে মনে হয় যেন সারা দিন সারাটাক্ষণ শুধু এই গীতা নিয়ে বসে থাকি। কিন্তু তা করলে কি চলবে? সেই সংসার বন্ধন কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে। আপনাকে তো যেতেই হবে, আপনাকে আপনার প্রতিদিনের দায়িত্ব, প্রতিদিনের কর্তব্য তা আপনাকে পালন করতেই হবে। কিন্তু তার ফাঁকে ফাঁকে, তার পাশে পাশে আপনাকে সেটা স্মরণ রাখতে হবে যে আপনি যা কিছু করছেন তা কিছু ঈশ্বরই আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি কিছুই করেন না, কিছুই আপনার দ্বারা হয় না। আপনার এই ইগোকে, আপনার এই আমিত্ববোধকে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছেন যে নিজের পকেটে রাখবে। সে তো নিজের সাথে থাকবেই, নইলে আপনি এই পৃথিবীতে থাকবেন কি করে? আপনার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। আপনি যতদিন থাকবেন ততদিন তো আপনাকে আপনার অস্তিত্ব বজায় রাখতে হবে, কিন্তু তাকে বজায় তো রাখতে হবে, কিন্তু তাকে ব্যালেন্স করে চলতে হবে। আর ব্যালেন্সটা আপনি করবেন কি করে? না আপনার পকেটে রেখে দেবেন। আর মহিলাদের ক্ষেত্রে কি হবে না, যারা শাড়ি পরেন তারা আঁচলে বেঁধে রাখবেন, যারা সালোয়ার কামিজ পরেন তারা তাদের চুন্নিতে বেঁধে রাখবেন, কেমন? তার যারা জিন্স টপ পরেন তারা পকেটে রেখে দেবেন, কেমন? তাহলে খুব কৌতুকময় ভঙ্গিমায় বললাম, কিন্তু যদি এটা আপনারা করতে পারেন, এই যে পকেটে রেখে দেয়া, এই পকেটে রেখে দেওয়ার মানে কি না, আমি যে ইগোয়েস্টিক হয়ে পড়ছি, আমি যে আমার আমিত্বের প্রতি বেশি লীন হয়ে যাচ্ছি, আমার আমিত্বেতে আমি হারিয়ে যাচ্ছি, সেই জিনিসটার প্রতি আপনার একটা জাগুরতা বোধ, আপনার একটা জাগরুকতা আপনার তৈরি হবে। যে আমি বেশি ইগোয়েস্টিক হয়ে পড়ছি, আমি অহংকারী হয়ে পড়ছি, আমি ব্যাপারটা আমার মধ্যে চলে আসছে, আমি কেন এগুলো করছি? তখনই আপনি নিজেকে কনসাস করে তুলতে পারবেন, নিজেকে সেই চেতনায়, সেই চৈতন্য বোধে নিজেকে স্থিত করতে পারবেন। আপনার সমস্ত আবেগ, আপনার সমস্ত উত্তেজনা অটোমেটিক্যালি ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তাহলে আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার এই অবধি পাঠ করলাম। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যিনি ইষ্ট আছেন, যে খুশি হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, শিবজি হতে পারে, হনুমানজি হতে পারে, যে কেউ হতে পারে, গণেশজি হতে পারে, যে কেউ হতে পারে, আপনি দিনে বারবার তাদেরকে স্মরণ করবেন, মনে ভাববেন তারা আপনার সাথেই আছে, আপনার পাশেই আছে, আপনার মধ্যেই আছে। দেখবেন আপনার জীবনে অনেক সুন্দর সুন্দর পরিবর্তন আসবে, অনেক শুভ পরিবর্তন আসবে। ততদিন অবধি, কালকে নেক্সট গীতা পাঠ অবধি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।